আজকে কোথায় যাচ্ছি চলো আজকের এই মিনি ব্লগটা তোমাদের সবার সঙ্গে শেয়ার করি। আজকে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আহমেদাবাদের উদ্দেশ্যে। এই থার্ড টাইম আমি আহমেদাবাদ যাচ্ছি, তবে এবারে যাচ্ছি ইন্ডিয়ার সব থেকে বড় সালন অ্যান্ড বিউটি এক্সপো আকার এক্সপোতে পারফর্ম করতে। আমি তো ভীষণ এক্সাইটেড, আর তোমাদের সঙ্গে কিন্তু আমার ফুল এক্সপিরিয়েন্স সবটা শেয়ার করব, দেখতে কিন্তু কেউ ভুলো না। যথারীতি সময় মতো পৌঁছে গেছি বাগডোগরা এয়ারপোর্টে, অলরেডি ফ্লাইটে বোর্ডও হয়ে গেছে। আর আমার সাথে বসে আছে সুদীপ্তা আমাকে অ্যাসিস্ট করতে যাচ্ছে। আমাদের কলকাতা, শিলিগুড়ি বলতে পারো গোটা ওয়েস্ট বেঙ্গলেই ট্যালেন্টের কিন্তু অভাব নেই। ওয়েস্ট বেঙ্গল একটা এমন জায়গা যেখানে কিন্তু বিভিন্ন ধরনের শিল্পীদের সমারোহ রয়েছে, কিন্তু সেই শিল্পীদের ট্যালেন্টকে ওয়েস্ট বেঙ্গলের বাইরে এক্সপ্লোর করতে আমি খুব কমই দেখেছি। বিশেষ করে আমরা যারা মেকআপ আর্টিস্ট তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরে গিয়ে খুব কমই আছে যারা নিজেদের শিল্পকলাকে সকলের সঙ্গে শেয়ার করার সুযোগ পায়। অথচ দেখো ওয়েস্ট বেঙ্গলে কিন্তু বাইরের থেকে কত শিল্পীরা আসে নিজেদের শিল্পকলাকে এখানকার মানুষের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। আমরা কিন্তু সেখানে যাই, শিখি, কিন্তু আমাদের সেই সুযোগটা খুবই কম করে দেওয়া হয়। যাই হোক, আমাদের ছিল কানেক্টিং ফ্লাইট বাগডোগরা থেকে ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর থেকে আহমেদাবাদ। ব্যাঙ্গালোরে আমাদের ফ্লাইট প্রায় 5 ঘন্টা মতন ডিলে ছিল, যার জন্য আমাদের অনেকটা সময় এয়ারপোর্টে ওয়েট করতে হয়েছে। আর এই ওয়েট করতে করতে শরীরের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। তো যাই হোক, ফাইনালি পৌঁছালাম আমরা আহমেদাবাদে। প্রায় রাত তখন বাজে 9:30, আর আমাদের আগে থেকে গাড়ি বুক করা ছিল, তো গাড়ির জন্য ওয়েট করছিলাম। সত্যি কথা বলতে শরীর আর চলছিল না। সেই সকালে 8:30 বাড়ির থেকে বেরিয়েছি, আর যখন আহমেদাবাদে পৌঁছালাম তখন বাজে রাত্রি 9:30। যাই হোক, গাড়ির ওয়েট করতে করতে গাড়ি চলে আসলো, আর আমরা পৌঁছে গেলাম হোটেলে। নেক্সট ডে মর্নিং এর জন্য অনেক প্রিপারেশন বাকি। অলরেডি আমরা অনেকটা লেটে পৌঁছেছি, তাই চটপট দেরি না করে চলে গেলাম সোজা রুমে, আর সেখান থেকে ডিনার করতে, কারণ ভীষণ খিদে পেয়ে গেছিল। চলো তোমাদেরকে ছোট্ট করে রুম টোরটা একটু করিয়ে নিই। এই হচ্ছে আমাদের আগামী 2 দিনের স্টে। আর সব থেকে ভালো হচ্ছে এটার যে উইন্ডোটা আছে সেখান থেকে পুরো আহমেদাবাদ শহরটা কিন্তু দেখা যায়, যেটা আমার খুব ভালো লাগছিল। চলো তোমাদেরকেও দেখাই। এরপর আমরা চলে গেছিলাম ডিনার টেবিলে, আর এখানে তো সবটাই ভেজ, আর আমি কিন্তু ভেজ খাবার খেতে বেশ ভালোই বাসি, কিন্তু এখানে খাবারের টেস্টগুলো একটু অন্যরকম। চলো দেখি খাবারে কি কি আছে। बहुत जोर से भूख लगी है, ठीक से खाना नहीं खाया, लंच नहीं किया, फ्लाइट बहुत डिले था। अभी खाना खाएंगे, और इधर तो सारा वेज है और मुझे वेज खाना पसंद है यार। नाइस नाइस। खाओ। क्या लिया है हम लोगों ने खाने में? डिनर में राइस है, पनीर कोफ्ता, दाल, आलू जीरा, पापड़ एंड सलाद, and butter naan. Yes. খাও খাও। সো গুড নাইট, দেখা হবে কালকের ভিডিওতে। টাটা।